নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে বলব, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন, তাতে যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে। যেমন আজকে আলোচনা করব সিংহ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের 2024 সালের অক্টোবর মাস, এটা পুজোর মাস, কতটা ভালো যাবে, কতটা কি যাবে, খারাপ যাবে কি না, সেটা নিয়েই আজকের আলোচনা। প্রথম অবস্থা দেখুন, শরীর স্বাস্থ্য সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মাঝে মধ্যে কম বেশি খারাপ ভালো চলবে। চোখ কান নাক গলা নিয়ে মাঝে মধ্যে ভুগবেন আপনি। যাদের টনসিলের সমস্যা আছে তাদের ক্ষেত্রে টনসিল সংক্রান্ত সমস্যায় ভুগবেন। তবুও বলবো চোখ কান নাক গলায় অবশ্যই সতর্ক থাকবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বললাম। সিংহ রাশির জাতক জাতিকাদের আরেকটা জায়গা বিশেষ করে রয়েছে যে মায়ের শরীরের দিকে অবশ্যই নজর দেবেন। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু হঠাৎ করে সমস্যা আসতে পারে, এটার বিশেষ করে রয়েছে। আর মাসের শেষের দিকে, অর্থাৎ মাসের প্রথমের দিকে, অর্থাৎ 1 থেকে 17 তারিখ পর্যন্ত, সেই সময় কিন্তু বাবার ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে সমস্যা হবে, এটার একটা ইঙ্গিত রয়েছে। এবং আপনার শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে না 17 তারিখ পর্যন্ত। কোনো না কোনো ক্ষেত্রে কোনো ক্রনিক ডিজিজ আপনার ক্ষেত্রে সমস্যা আসতে পারে। এবং বাবার ক্ষেত্রে বলবো লিপিড প্রোফাইল মাঝে মধ্যে টেস্ট করালে আপনার ক্ষেত্রে ভালো হবে। তবু বলবো ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন কোনো সমস্যা দেখা দিলে বাবার ক্ষেত্রে। এটার কিন্তু একটা কানেকশন রয়েছে যারা সিংহ রাশির জাতক জাতিকারা, বলে দিলাম। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থের জায়গা, অবশ্যই অর্থ প্রাপ্তির যোগ রয়েছে সিংহ রাশির, সেটা অবশ্যই কেয়ারফুলি চলুন। আর অর্থ কিন্তু খরচের জায়গাটাও যথেষ্ট থাকবে সিংহ রাশির জাতক জাতিকাদের। সিংহ রাশির জাতক জাতিকাদের আর যে জায়গাটা রয়েছে, যারা কর্ম অর্থাৎ চাকরি করছেন, সে সরকারি হোক বেসরকারি হোক, কর্মক্ষেত্রের কিন্তু, কারণ আপনার ভাগ্যপতি কিন্তু একাদশে গিয়ে অবস্থান করছে এবং দশমপতি কিন্তু মূল ত্রিকোণে কানেকশন রয়েছে। তাই সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মর জায়গাটা ভালো রয়েছে এবং দেখবেন যে কর্মক্ষেত্রের উন্নতির যোগ রয়েছে, স্যালারি ইনক্রিমেন্টের জায়গা রয়েছে, এক্সট্রা ইনকামের জায়গা রয়েছে। কোনো একটা দেখা গেলো আপনি একটা কর্ম করছেন, তার সঙ্গে সঙ্গে প্যারালালি আর একটা কর্মের যোগ তৈরি হয়ে যাবে। সিংহ রাশির জাতক জাতিকাদের অক্টোবর মাস খুব শুভ মাস রয়েছে কর্মের জায়গার জন্য। এবং কোনো কোনো ক্ষেত্রে প্রতারিত হয়ে যেতে পারেন, বা আপনার অর্থ ভুল জায়গার ভুল কারণে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, সেটার একটা কানেকশন রয়েছে। এবং সেটা বিশেষ করে কোনো মহিলা ঘটিত বিষয় নিয়ে সাবধানে থাকবেন, এটার একটা কানেকশন রয়েছে। সেটা মহিলা ঘটিত বিষয়, অর্থাৎ সেটা আপনি যদি অপোজিট সেক্স, মেনলি এটাকে বলা হয় অপোজিট সেক্সের দ্বারা আপনার অর্থ নষ্ট হতে পারে। অর্থাৎ আপনি যদি ছেলে হন তাহলে মেয়েদের দ্বারা, মেয়ে হলে ছেলেদের দ্বারা অর্থ নষ্ট হতে পারে। তাহলে এটা সিংহ রাশির জাতক জাতিকাদের বলছি। সিংহ রাশির জাতক জাতিকাদের কি আর না, যারা চাকরির জন্য চেষ্টা করছে, সিংহ রাশির যে শুভ যোগগুলো বললাম, অক্টোবর মাসের অনেকের কর্মযোগ তৈরি হবে। এবং এর সঙ্গে সঙ্গে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা স্টুডেন্ট রয়েছে, পড়াশোনার মধ্যে যুক্ত রয়েছে, পড়াশোনায় মনোযোগ অবশ্যই দিতে হবে। ডিপ্রেশন একটা কাজ করছে ঠিকই, বন্ধু, অসৎ বন্ধু সমস্যা তৈরি করতে পারে ঠিকই, কিন্তু সেই জায়গা থেকে নিজেকে সাবধানে চলতে হবে। বন্ধুর জায়গা খুব ভালো নেই, তার থেকে একটু নিজেকে চেক করে চললে সিংহ রাশির জাতক জাতিকাদের আগামী দিনটা ভালো হবে। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস, সিংহ রাশির নবমপতি অবস্থান করছে, একাদশে অবস্থান করছে, হায়ার স্টাডির জায়গা নো ডাউট খুব ভালো রয়েছে, সাকসেসের জায়গা নো ডাউট খুব ভালো রয়েছে সিংহ রাশির। এবং সিংহ রাশির সাপেক্ষে চতুর্থপতি সেই একাদশে গিয়ে অবস্থান করছে এবং এটা ভাগ্যপতিও, সেই জন্য তার নিজের সিংহ রাশির জাতক জাতিকাদের বাড়ি ঘরের যোগ রয়েছে, নতুন কোনো সম্পত্তি কেনার একটা যোগ রয়েছে। এগুলো কিন্তু প্রত্যেকটা শুভ কানেকশন সিংহ রাশির জন্য রয়েছে। চেষ্টা করলেই আপনি কিন্তু পেয়ে যাবেন। কিন্তু আমি আবার বলছি, আপনার জন্মছকে যদি নেগেটিভ ভাইব্রেশন কাজ করে তাহলে কিন্তু আপনার প্রত্যেকটা কাজে হতে গেলেই বাধা হবে, এবং তার জন্য রয়েছে সঠিক প্রতিকার, প্রতিবিধান এবং গাইডলাইন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো সিংহ রাশির জাতক জাতিকাদের যাতে দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু মাঝে মধ্যে একটু সমস্যা তৈরি হবে। আপনার লাইফ পার্টনারের সঙ্গে মাঝে মধ্যে মতবিরোধ তৈরি হবে, আপনি একদিকে চলতে গেলে সে আর একদিকে চলতে যাবে এবং সেক্ষেত্রে নিয়ে সমস্যা হবে। এবং আপনার লাইফ পার্টনারের মাঝে মধ্যে দেখবেন কোনো জয়েন্টে পেন, কোনো ক্ষেত্রে দেখা গেল নার্ভের সমস্যা তৈরি হয়ে যেতে পারে। সেক্ষেত্রে সতর্ক থাকার চেষ্টা করবেন সিংহ রাশির জাতক জাতিকাদের। আর যে জায়গাটা রয়েছে বিশেষ করে যে
দুটো তিনটে কানেকশন তো এবং যেমন বললামই, এবং তার সঙ্গে সিংহ রাশির বিশেষ করে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে এই বছর, এই মাসের শেষের দিকে, সেটার একটা কানেকশন কিন্তু খুব পাওয়ারফুল কানেকশন পেয়ে যাবে। যেমন অর্থ বললাম যে হঠাৎ করে কিছু অর্থ পেয়ে যেতে পারেন সিংহ রাশি, সেটা যেমন ঠিক আছে। আপনার ক্ষেত্রে কর্মক্ষেত্রের পদোন্নতির যোগ রয়েছে, স্যালারি ইনক্রিমেন্টের যোগ রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে কর্মপরিধি বৃদ্ধি পেতে পারে সেটার এক যোগ রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে সিংহ রাশির নতুন কর্ম পেয়ে যেতে পারেন সেটারও কিন্তু একটা শুভ যোগ রয়েছে। আলটিমেটলি সিংহ রাশির জাতক জাতিকাদের অক্টোবর মাস খুব শুভ মাস, কিন্তু দাম্পত্য জীবন নিয়ে কিছু সমস্যা থাকবে। এর সঙ্গে সঙ্গে বলবো যে সিংহ রাশির জাতক জাতিকাদের এই বছরের এই মাসের শেষের দিকে অক্টোবর মাসের লাস্ট উইকে সন্তান নেওয়ার ক্ষেত্রে খুব শুভ কানেকশন রয়েছে, সেটারও কিন্তু যোগ রয়েছে। এবং অক্টোবর মাসের শেষে কিন্তু ভ্রমণের একটা যোগ রয়েছে সিংহ রাশির জাতক জাতিকাদের। অক্টোবর মাসে ভ্রমণের একটা যোগ তৈরি হবে, সেক্ষেত্রে কাজে লাগান। এইগুলোই কিন্তু মেনলি রয়েছে, কিন্তু বারবার বলছি শত্রুতার জায়গা রয়েছে। আপনার দেখবেন রিলেটিভ কুটুম্ব স্থান থেকে শত্রুতার জায়গা তৈরি হবে। আপনার শ্বশুরবাড়ির রিলেটিভরা আপনাকে কিন্তু নিয়ে সমস্যায় ফেলে দেবে, বা শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো শত্রুতা তৈরি হয়ে যেতে পারে। তাহলে সেক্ষেত্রে সাবধান থাকবেন। মেয়ে হলে অবশ্যই আপনার শ্বশুরবাড়ির যারা রিলেটিভ রয়েছে তাদের সঙ্গে অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করুন, না হলে কিন্তু আপনাকে কিন্তু সমস্যায় ফেলে দিতে পারে, বা সেখান থেকে বেরিয়ে আসার জন্য তার উপযুক্ত প্রতিকার প্রতিবিধানের দিকে চলুন, তাহলে আপনি সমস্যার থেকে মুক্ত পাবেন। কারণ আপনার শ্বশুরবাড়ির রিলেটিভ, আপনার শ্বশুরবাড়ির যারা আত্মীয় রয়েছে তারা সব সময় আপনাকে চাইবে দোষারোপে ফেলতে। আপনি ভালো কাজ করলেও আপনার সেখানে খুঁত ধরার চেষ্টা করবে, আর আপনি যদি খারাপ কাজ করেন তো আপনাকে দেখবেন যে ভীষণভাবে আপনার ওপর অত্যাচার শুরু করে দিতে পারে। তাহলে সেই জায়গাটা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের রয়েছে। আমি বারবার বলি, জন্ম ছকের কানেকশন অনুযায়ী 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে আমাদের জন্ম ছক তৈরি হয়, এবং সেই অনুযায়ী আপনার জীবনে কখন ভালো হতে পারে, কখন খারাপ হতে পারে, সেগুলো কিন্তু ডিপেন্ড করবে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে শত্রুতা, কালা জাদু, আপনাকে কোনো রকমের খারাপ কিছু ক্রিয়া যে তন্ত্রের মাধ্যমে, সেগুলো কিন্তু করলে আপনার দিনের পর দিন আপনার চেহারার পরিবর্তন হয়ে যাবে। আপনার ক্ষেত্রে দেখবেন বিভিন্ন ধরনের সিমটম আপনি বুঝতে পারবেন। আপনার ড্রাইনেস তৈরি হবে, হেয়ার ফল তৈরি হবে, এবং তার সঙ্গে সঙ্গে আপনার রাত্রের ঘুম কম হয়ে যাবে, মাঝে মধ্যে শরীর স্বাস্থ্য নিয়ে ভুগবেন আপনি। এই জায়গাগুলো কিন্তু ধীরে 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 তৈরি হতে হতে এক সময় আপনি কিন্তু বিছানায় পড়ে যাবেন। তাই এই ধরনের অশুভ কোনো কর্ম কেউ যদি করে থাকে তাহলে আপনি কিন্তু ভুগতেই থাকবেন, আর আপনার অ্যাচিভমেন্টগুলো সব ক্ষেত্রে দেখবেন যে আপনার স্বপ্ন ছিল সেই স্বপ্ন পরিপূর্ণতা পাচ্ছে না। তাই এগুলো বলি বারবার যে সঠিকভাবে তার প্রতিকার, সঠিক প্রতিবিধান আছে। সঠিক প্রতিকার প্রতিবিধান এবং গাইডলাইন মেনে যদি চলতে পারেন, অবশ্যই আপনি সেখান থেকে বেরিয়ে এসে আপনার নির্দিষ্ট যে স্বপ্ন সেটা অবশ্যই পূরণ হবে। আর বারবার এটাও বলে থাকি যে এই সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা করণীয় এই মাসের জন্য, অক্টোবর মাস, সেটা কি করবেন না, অক্টোবর মাসটা সিংহ রাশির জাতক জাতিকাদের প্রত্যেকটা দিন যদি আপনি সকালবেলা স্নান করার পর সাদা চন্দনের একটা ফোঁটা নিয়ে শিবের অভিষেক করতে পারেন, নো ডাউট খুব ভালো হবে। যদি এটা প্রত্যেক দিন না করতে পারেন, সোমবার করে করুন। সোমবারটা নিষ্ঠার সঙ্গে নিজেকে পালন করার চেষ্টা করুন, আপনার জীবনে কিন্তু অনেক কিছুর পরিবর্তন হয়ে যাবে। যাই হোক, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তার সঙ্গে সঙ্গে বলি, এই অক্টোবর মাস সেখানে কিন্তু অনেক ধরনের পূজা রয়েছে। কারণ এখানে বিশেষ করে বলবো যে এখানে দেবীপক্ষ শুরু হবে, এবং তার সঙ্গে সঙ্গে তার আগে মহালয়ার তিথি রয়েছে। মহালয়ার আগে পর্যন্ত সেখানে পিতৃপক্ষ চলবে, অর্থাৎ পিতৃপক্ষ, দেবীপক্ষ এবং মহালয়ার অমাবস্যা, এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে দীপান্বিতা অমাবস্যা এই মাসেই পাবেন। তাই এই যে মাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা মাস, অক্টোবর মাস। এবং এই অক্টোবর মাসে আপনার ক্ষেত্রে কঠিন থেকে কঠিনতম সমস্যার সমাধান করার একটা নির্দিষ্ট তিথি নক্ষত্র কিন্তু এই মাসের মধ্যেই খুঁজে পাবেন। সেই জন্য যাদের ক্ষেত্রে সমস্যা রয়েছে, হয়তো আপনার স্বপ্ন ছিল বললাম আপনি পূরণ করতে পারেননি, বা আপনার ক্ষেত্রে আপনি খুব পছন্দ করতেন একটা মানুষকে, কিন্তু সেই মানুষটা আপনাকে এতটা নিম্নস্থানে জায়গায় নামিয়ে দিয়ে গেছে সেটা আপনি সেখান থেকে উঠতে পারছেন না, বা আপনার ওপর সেই
জেদ রাগ কাজ করছে, এবং সেখান থেকে আপনি যদি বেরোতে চান তাহলে উপযুক্ত সময়ে উপযুক্ত প্রতিকার প্রতিবিধান করার চেষ্টা করুন। আর তার সঙ্গে বলবো যে আমাদের জীবনে অনেক ধরনের বাধা আসে, সেই বাধা আপনার জীবনে কখন আসতে পারে, কারণ আমি বারবার বলি দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা সূক্ষ্ম দশা আমাদের জীবনকে পরিচালনা করে, এবং সেই তার কানেকশন অনুযায়ী এবং ওই শত্রুতা যদি আপনার উপর বড় রকমের সমস্যা তৈরি করে দেয়, তাহলে আপনি দেখবেন যে দিনের পর দিন আপনার শুধুমাত্র অবস্থার পরিবর্তনই হচ্ছে না, আপনার দিনের পর দিন আপনার পুরোপুরি আপনি ডাউনফল করছেন এবং ধীরে ধীরে আপনি দেওয়ালে পিঠ ঠেকেই ফেলছেন। তাহলে সেই জায়গার থেকে বের করার জন্য, সেখান থেকে বেরিয়ে আসার জন্য চাই উপযুক্ত প্রতিকার প্রতিবিধান। যদি মনে করেন তাহলে অবশ্যই নিচের যে বুকিং নাম্বার রয়েছে বুকিং নাম্বারে ফোন করতে পারেন, এবং আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসে, এবং সেই অনুযায়ী যোগাযোগ করতে পারেন। সকলে ভালো থাকবেন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো যাক এই শুভকামনা রইল। নমস্কার।